তাহলে ওইখানে আমাদের বাড়ি আছে, তাহলে আমি কিন্তু টাঙ্গাইল দিব। আর যদি আমার ধামরাই ধরেন, মির্জাপুরের পরেই ধামরাই, মানে বালিয়া, বালিয়া ইউনিয়ন কিন্তু আমার। ওই বালিয়া থেকে টাঙ্গাইলে আসতে 1 থেকে 1 ঘন্টা 20 মিনিট এরকম সময় লাগে। আর সখীপুর থেকে আসতে কিন্তু সময় মোটামুটি কম লাগে না। আপনার বাড়ি কিন্তু সেই ভালো কেমন হয়, ভালো লাগে। তাইলে ওইখান থেকে টাঙ্গাইল আসতে, এই মালঞ্চ আসতে কিন্তু সময় কম লাগে না, আমার চেয়ে বেশি লাগে। যদি এই হিসাবে ধরেন যে আমি ধামরাইয়ের, তাইলে কিন্তু আমি দেখ আপনার কথাই আমি মানলাম, আমি মেহমান। তাই মেহমান আপনি আমারে কিছু বললেন না, আমি যেন আপনার কিছু না বলতে পারি। আমি কি করছি আপনি কিছু বলছি? হ্যাঁ, কিছু বলছি না। যে কথাটা বলছিলাম এটা আপনাদের উপর আমি বিচার দিচ্ছিলাম। যে দয়ালের কাছে প্রথম রাতে প্রথম দিকে প্রার্থনা চলে, কিন্তু প্রথম রাতে দয়াল সম্বন্ধে কোনো বিচ্ছেদ চলে না। মানে ছাড়াছাড়ি হয়ে যাও তো বিচ্ছেদ হয়ে যাও, বিচ্ছেদ তো প্রথম রাতে হয় না। আগে প্রেম হইব, তারপরে না বিচ্ছেদের কথা। সেইটা তো আমি তেমন কিছু বলি নাই যে আপনি আমার এই থ্রেটটা দিবেন। যার সমস্যা নাই, যদি মারামারি করতে চান আমার বাড়ি এখানে, আমার লোকজন কিন্তু সবই চলে আসবে। আর মালঞ্চ এই গ্রাম, মালঞ্চ যেহেতু আমার আত্মীয়, সবাই আমার আত্মীয় কি, তাই না? আর তারপরে কি কয়, আপনি আমারে ভুল করলেন, আপনাকে সভাপতি বানাইলে ভালো হতো না। আমি তো মনে করি যে একটা শিল্পী যখন গান গায়, তার সর্বপ্রধান শ্রোতা হইল আরেকটা শিল্পী। আপনারা কিন্তু কোনো পয়েন্ট মনে রাখেন নাই, আমার কিন্তু প্রত্যেকটা পয়েন্ট রাখতে হয়েছে, মনে না থাকলেও লিখে রাখতে হয়েছে, কারণ আমার দাঁড়িয়ে ওটা বলতে হবে। তাহলে সেই সুবাদে একজন শিল্পীর কথার উত্তর দিতে গেলে আরেকজন শিল্পী দাঁড়িয়ে কথা বলবে, এখানে বাইরের লোক কিন্তু কথা বলবে না, যারা দর্শক শ্রোতা তারা কিন্তু বলবে না। সভাপতি লাগে, আপনার উত্তর যদি সভাপতি দেয়, আপনার কথা যদি সভাপতি লয়, তাহলে আমার আমি শিখে। হ্যাঁ, আমাকে কেন আছে কিছু কইলাম না, বাড়ি তো অনেক দূরে থেকে আসছেন, মায়া করলাম। প্রশ্ন করছে কই আমার খাজা বাবাকে আতে রাসূল কেন বলা হয়? এইটা প্রশ্ন না, এটা একটা প্যাস। প্যাসি যদি এত বড় হয়, প্রশ্ন কি? হ্যাঁ, প্যাসি যদি অনেক বড় হয়, প্রশ্নটা কি? এই জবাব দিতে গেলে আমার খাজা বাবা সেই রুহের জগৎ থেকে জীবনী গাইতে হইব, রুহের জগতের যে কথাগুলো সেগুলো বলতে হবে। তারপরে প্রশ্ন করছে খাজা বাবার মাকে কিছু লোক অসতী বলছিল, খাজা বাবা তার জবাব দিছিল, বিষয়টা কি? প্রশ্নের জবাব আমি পরে দেব, যেহেতু প্রশ্ন করছেন জবাব তো দিতেই হবে। আপনারা 2টা প্রশ্ন করে দেয় আপনার জানা থেকে। আই বড় পীর আব্দুল কাদের জিলানি তোমারই নামের গুণে আগুন হইয়া যাই পারবে, কেমন আগুন হইল আমি ওইটা জিজ্ঞাবো না। মাঝমণি কোরআন পড়ে গর্ভেতে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়া যান, 18 সিপারা মুখস্থ করে। আমরা সাধারণ নারী বা সাধারণ মানুষ, রোজার দিনে আমিও কিন্তু কোরআন খতম করি 1 মাসে। আমি যদি 1 মাসে কোরআন খতম করতে পারি,
যে মায়ের গর্ভে আমার বড় বীর আসলেন, যখন বড় বীরের বাবা বিয়ে করলেন মায়ের বয়স ছিল 60 বছর। একজন নারীর 45 থেকে 50 বছরের পরে আর ঋতুবতী থাকে না, কিন্তু আমার বড় বীরের মা ছিলেন অবিবাহিত 60 বছর বয়স পর্যন্ত। তার বিয়ে হলো, তারপরে সন্তান আসলে, এটা পুরাই আল্লাহর রহমত, তাই না? আল্লাহর রহমত ছাড়া তো হয় না। আর তিনি এমন মা ছিলেন, তাকে বিয়ে করার জন্য তার বাবাকে আব্দুল সাউমেনি রহমতুল্লাহ আলাইহি, বড় পীরের নানার নাম, তিনি কিন্তু আউলিয়া না হইলে আউলিয়া চিনতো না। তিনি তাকে শর্ত দিলেন, আমার মেয়ে আছে, তাকে যদি বিয়ে করেন তাইলে আপনার ওই একটা ফল খাওয়ার অপরাধ ক্ষমা করতে পারবো। মেয়েটা হইল অন্ধ, চোখে দেখে না, বোবা, কথা বলতে পারে না, বদির কানে শুনে না, পা খোড়া, পা ল্যাংড়া, হাঁটতে পারে না। এই মেয়ে যদি বিয়ে করেন তাইলে আপনাকে আমি ক্ষমা করব। হ্যাঁ ঠিক আছে, বিয়ে করব। বিয়ে করলো, বিয়ে করার পর বাসর ঘরে গেল, দেখে অনেক সুন্দরী, এত সুন্দর, তার চেহারার মধ্যে নূর ঝলকাইতেছে। এত সুন্দরী মহিলা দেখে দৌড়িয়া চলে আসছে, যে আমি মনে হয় অন্য কোনো মহিলার ঘরে চলে আসছে। কারণ আমার বড় বীরের বাবা প্রতিজ্ঞা করছিল আমি জীবনে বিয়ে করব না, তিনিও বৃদ্ধ হয়ে গেছিলেন, কিন্তু আল্লাহ তো বিয়ে করে তারপরে বিয়ে করার জন্য রাজি হইল। ফিরে আসলেন, আপনি আমাকে কার সাথে বিয়ে দিলেন? যার কথা বলে সে তো আমার বাসর ঘরে নাই, একজন সুন্দরী রমণী আমার ঘর, সেই আমার কন্যা। সে চোখে দেখে না, কানে শুনে না, ল্যাংড়া, হাঁটতে পারে না। এগুলো আমি কেন বলছি? আমার মেয়ে কোনোদিন আমার এই ঘরটা ছাড়া বাইরে যায় না। আমার মেয়ে আমাকে ছাড়া অন্য কোনো মানুষকে দুই চোখে দেখে নাই। আমার মেয়ে আমার কথা ছাড়া অন্য কোনো মানুষের কথা কানে শুনে নেয়। আমার সাথে কথা ছাড়া অন্য কারোর সাথে সে কথা বলে নেয়। এই কারণে আমি বলেছি সে অন্ধ, বোবা, বধির, ল্যাংড়া। যে মা এত গুণবতী, এত আল্লাহর ভক্ত, সে সর্বসময় আল কোরআন পাঠ করতেন, কোরআন তেলাওয়াত করতেন। সেই মা, আমরা যদি 1 মাসে কোরআন খতম দিই, সে তো কয়েকদিনে বা 2-1 দিনেই খতম দেওয়ার কথা, তাই না? কারণ সে তো অনেক গুণের অধিকারী ছিলেন, যার গর্বে আমার বড় বীর জন্ম নিয়েছে। তাইলে আমার বড় বীর মায়ের গর্ভে থেকে 18 সিপারা কোরআন মুখস্থ করে আসলেন। মা তার গর্ভে রেখে 9 মাস পর্যন্ত তিনি কোরআন 9 বার খতম দিয়েছিলেন। সারা কোরআন 30 সিপারা কোরআন 9 বার খতম দিলেন, কিন্তু 18 সিপারা মুখস্থ করলেন, 12 সিপারা কেন করলেন না? আপনারা কিন্তু যাই না দিন, আমি কিন্তু রিপিট করবো, তাই না? 18 সিপারা মুখস্থ করলো, 12 সিপারা করলো না, এটা রহস্যটা কি? আগে যে গেছিলাম বড় বীরকে রুহের জগতে চিনার জন্য একটা চিহ্ন ছিল। এক একজন মানুষের জন্মদাগ থাকে না, ওই রকম আমার বড় বীরকে, সে যে বড় বীর, তাকে চিনার জন্য একটা চিহ্ন ছিল রুহের জগতে। ওই রুহের জগতে কি চেহারা দেখা যায় নাকি? চেহারা থাকে নাকি? আপনি আলামিন সরকার এত বছর গান শিখে আপনি এই কথা কই পেলেন? যদি রুহের জগতে চেহারাই না থাকতো, আমার সেই ওয়াসকরণী পাগলকে নবী ওফাত হয়ে যাওয়ার পর তার গায়ের পরনের খিলটা যখন হযরত ওমর আর হযরত আলী তাকে দিতে যায়, আমার তাদের চেহারা দেখেই উসমান হারুনি ওয়াসকরণী বলেছিল যে তোমরা দুইজন, একজন হযরত আলী, একজন হযরত ওমর না? বলে আপনি তো আমাদের জীবনে দেখেন নাই, চিনলেন কিভাবে? আপনি তো জীবনে দেখেন নাই, আমাদের চিনলেন কিভাবে? তোমাদের আমি দেখেছিলাম রুহের জগতে, ওই সৃষ্টি জগতে, রুহের জগতে তোমাদের একবার দেখেছিলাম।
দেখছি এখন চিনি। যদি রুহের জগতে চেহারা না থাকতো সে চিনল কেমন? হ্যাঁ, রুহের জগতে প্রত্যেক মানুষেরই অজান এই মাটির দেহ মাটিতে বিলীন হয়ে যায়, রুহের কি মরণ হয়? তাইলে রুহু যার দেহের মধ্যে যে ভাণ্ডের মধ্যে আবদ্ধ করে, যে ভাণ্ডের মধ্যে রুহুকে দিয়ে দেয়, রুহু তো ওই ভাণ্ডের আকৃতি ধারণ করে। একটা রুহু, আমার রুহুটা যদি একটা কুকুরের মধ্যে, আমি যদি কুকুরের কাজ করি, কুকুরের মধ্যে দিয়ে দেয়, আমার রুহুর আকার কুকুরের মতো হইল না? আর আমার রুহুটা আমার এই মাটির ভাণ্ডে দিছে মানুষের আকার, আমার রুহুটা তো মানুষের আকারে থাকবে। তাইলে রুহের কি স্রোত আছে না? যাক, বলেছিলাম বড় বীরকে চিনার জন্য রুহের জগতে একটা চিহ্ন ছিল। কয় বড় বীর নবীদের কাতারে যাইতেছিল, তাকে বারবার আউলিয়াদের কাতারে দিতে চায়, কিন্তু সে চলে যায় নবীদের কাতারে। যেহেতু নবীদের যুগ শেষ হয়ে যাবে, সে তোমার বড় বীর নবী হইতে পারবো না, এটা দেখে নাকি চিনেছিল। এটা তো চিহ্ন না। হ্যাঁ, এটা কি চিহ্ন? এটা একটা ঘটনা হইতে পারে, কিন্তু এটা তো চিহ্ন না। আমি বলেছিলাম একটা চিহ্ন ছিল তার ভিতর। যাক, আমি ওইদিকে যাব না, একটা গান গাই, তারপরে তার জবাব দেওয়ার চেষ্টা করব। খাজা বাবা, খাজা বাবা, মার হাবা মার হাবা, গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মার হাবা মার হাবা, গেয়েছিলেন নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, আমার বড় পীরের দরবারে সম্পর্কে তারা মামার ভাগিনা বলে নিজেদের সম্পর্ক ছিল। দয়ালু বলতো আমার খাজা বাবা বড় পীরকে। বড় পীরের দরবারে মুখ ভার করে বসে আছেন। আমার বড় পীর বলে, হে মঈনুদ্দিন, আজকে তোমার মুখটা বড় মলিন, কারণটা কি? দয়াল, আমি অনেকদিন ধরে আমার খাবার পাইতেছি না, আমি যে খাবো খাদ্য পাইতেছি না। বড় বীর কয়, তুমি বলো কি আমার দরবারে কত খাবার, কত ফলমূল, তোমার যত ইচ্ছা পেট ভরে খেয়ে নাও, এগুলো তো আমার দেহের খাবার। আমার যে মনের খোরাক, এই মনের খোরাক আমি 3 দিন ধরে পাচ্ছি না। বলে তোমার মনের খাবার কি? মনের খাবার হলো সামা। সামা কি? সামা হলো গজল। গজল কি? গজল হলো কাওয়ালি। কাওয়ালি কি? কাওয়ালি হলো গান। গানই বা কি? গান এমনই জ্ঞান, একজনের মনের ভাব সুরের মাধ্যমে আরেকজনের কাছে প্রকাশ করার নামই হলো গান।
যে গান শুনলে জ্ঞান হয়, আর যে শোনার মতো শুনতে পারে তারও জ্ঞানের প্রয়োজন। সেই গান আমি 3 দিন ধরে আমার এই রুহের খাদ্য পাইতেছি। তখন আমার খাজা বাবা কি করে, গান বাজায় এসে গাজা করিলে হয় রুহ গাজা না করিলে পাই খাজা বাজে রুহের খাবার। তাইলে তুমি একটু আমাকে শোনাও দেখি কেমন রুহের খাবার। আমি একটু খাবারটা খাই, সঙ্গে সঙ্গে আমার খাজা বাবা গান তুলে, গান শুনতে শুনতে আমার বড় বীরের খাজা বাবা নাচতে থাকে। নাচতে নাচতে খেল করে দেখে শুধু তো আমরা নাচি না, আসমান আর জমিন সহ এই সারা পৃথিবী ধরে নাচতেছে। আমার বড় বীর কয়, আমাদের মতো এই আসমান জমিন নাচতে নাচতে যদি মিলিত হয়ে যায় তাহলে তো দুনিয়া কেমন হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এটা তো হতে দেওয়া যাবে না। বড় বীর কি করলেন তখন, পীরের হাতের লাঠি দিয়া জমিনটা লই ঠেকাইয়া আরে ঠাকুর করে দিয়া ভুলে কই